ঢেঁড়সের এই আইটেমটা আপনাদের মুখের স্বাদ ফিরিয়ে আনবে। এখানে আমি 100 গ্রাম ঢেঁড়সকে খুব ভালো করে ধুয়ে এরপর একটি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। ঢেঁড়সগুলো কাটা হয়ে গিয়েছে। চুলায় প্যানে আমি হাফ কাপের মতো পানি গরম করে কেটে রাখা যে ঢেঁড়সগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ঢেঁড়সগুলোকে আমি 5 মিনিটের জন্য কুক করে নেব। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে দিয়েছি। এখন ঢেঁড়সের সাথে এক্সট্রা যে পানিটা আছে সেটাকে আমি পুরোপুরি শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন আমি ঢেঁড়সগুলোকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। এরপর চুলায় আর প্যানে সামান্য একটু তেল দিয়ে এখানে আমি 4 পিসের মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। আস্ত রসুনের কিউব 3 পিসের মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ, শুকনো মরিচ আর রসুনগুলোকে আমি খুব ভালো করে এখানে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এগুলাকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। প্রথমে আমি শুকনো মরিচগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি। খুবই মজার ঢেঁড়স ভর্তাটা আপনারা একবার তৈরি করে দেখবেন, এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এরপর রসুনগুলোকেও আমি এভাবে একটু থেতো করে নিচ্ছি। আর রসুনটাকে আমি একটু আধ ভাঙা করে নিয়েছি, এতে করে এটা যখন মুখে পড়বে তখন খুব ভালো লাগবে। তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে সবকিছুকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, মরিচটা যখন খুব ভালো করে মাখানো হয়ে যাবে এরপর এখানে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব। এখন সবগুলো ঢেঁড়সকে এইভাবে ভর্তা করে নিচ্ছি। গরম ভাতের সাথে এই ঢেঁড়স ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। সবগুলো ঢেঁড়স এভাবে আমি ভর্তা করে নিয়েছি। এখন সবকিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমার কাছে ঢেঁড়স ভর্তাতে একটু সরিষার তেল হলে এর ফ্লেভারটা ভালো লাগে, তবে আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে এটা না দিলেও পারেন। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার ঢেঁড়স ভর্তা। রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এমন সব মজার আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।